আমি দেখবো না নবীর বেটি, আমি দেখবো না ইমাম হাসান হুসাইন আম্মা জান, আমি দেখবো না শেরেখোদার বিবি, আমি দেখবো না জান্নাতের রানী, আমি দেখবো না দোজাহানের বাদশা নবী মুহাম্মদের বেটি, আমি দেখবো তার আমল। যদি আমল ঠিক থাকে আমার কবর থেকে সে রেহাই পাবে, নচেত আমার কবর থেকে কেউ রেহাই পায় না আর পাবে না। এর দ্বারা কি বোঝা যায় যে কবরের আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনি নামাজি না হয়ে পড়েন। আপনার নামাজ, আপনার সদকা, আপনার যাকাত, আপনার রোজা আপনার কবরের আযাব থেকে বাঁচাবে। দুনিয়াতে অস্থায়ী জিন্দেগি আমি কোরআনের প্রথমে আয়াতটা পাঠ করেছি যে আল্লাহ বলছেন তোমরা খবরদার মরো না। হে মুমিন মুসলমান, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ার করছি তোরা মরিস না, তোরা মরিস না। ওই জানাজা, ওই খাটিয়া তোদেরকে যেন না কেড়ে নিতে পারে। কতক্ষণ পর্যন্ত? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হতে পেরেছো। তাহলে আল্লাহ নিষেধ করছে তোরা মরিস না, তোরা মরিস না। আমি হুঁশিয়ার করছি, আল্লাহ বলছে আমি হুঁশিয়ার করছি তোরা মরিস না। ওই জানাজা, ওই খাটিয়া তোদেরকে যেন না কেড়ে নেই। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ তোমরা মুসলমান না হতে পেরেছো, মুমিন না হতে পেরেছো। শুধু নামদারি মুসলমান হয়ে যদি আমরা কবরে যাই, কবরের আযাব কিন্তু ভয়ঙ্কর আযাব। এই কবরের আযাব থেকে একমাত্র বাঁচার উপায় আপনাকে আমাকে পবিত্র মুমিন হয়ে মরতে হবে, নামাজি হয়ে মরতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবার আগে জিনার আগের এবং পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদতেন। কেন? যে আমার উম্মতদের কি দশা হবে, আমার উম্মতদের কি অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াকিয়া শেষ করে দিচ্ছে, আজানের টাইম হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শেষ বিদায়ের ওফাতের আগে বিদায়ের নিয়ে চলে যাবে, দুনিয়ার বুক থেকে ওফাত নিয়ে চলে যাবে। আমার নবী দুচোখ ভরা পানি ঝরঝর করে কান্না ফেরেশতানি করে দিয়েছে। আমার রাসূল এত জয়ীফ হয়ে গেছে, এত কমজোর হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গুজরাখানায় বসে বসে কাঁদছেন, দুচোখ ভরা পানি। সাহাবারা সমস্ত মসজিদে নববী শরীফে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, ফজরের নামাজ পড়বে, নামাজ আদায় করবে। এমন সময় রাসূলকে না দেখতে পেয়ে সাহাবারা ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে। মসজিদে নববী শরীফে বুনবুন কান্নার আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে আমার রাসূল বললেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহ, আমাকে একটু কোলে করে তুলে নিয়ে আমার হুজরার গেটখানাতে বসিয়ে দাও, আমি একবার আমার সাহাবাদের সাথে দেখা করবো। আল্লাহর নবী ওসিয়ত মতো আম্মা জান আয়েশা কোলে করে নিয়ে হুজরাখানার গেটের সম্মুখে বসিয়ে দিলেন। আমার নবী ডাকে, বাবা আবু বকর, ও বাবা ওসমান আলী, বাবা কে আছো বাবা? আমি এত জয়ীফ হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, আমি উঠতে পারি না, আমি হাঁটাচলা করতে পারি না, বাবা তোমরা আমাকে এসে নিয়ে যাও। দুইজন সাহাবা কিতাবের মধ্যে লেখা রয়েছে, দুইজন সাহাবী রাসূলের ডাক পেয়ে ছুটতে গিয়ে আমার রাসূলুল্লাহর হাবিবাল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কমজোর হয়ে গেছেন, আপনি চলুন মসজিদে নববী শরীফে, আপনি না যাওয়া পর্যন্ত সাহাবাদের কান্না থামবে না। আল্লাহর নবী বলছেন, বাবারা আমি দাঁড়াতে পারি না, আমাকে কোলের মধ্যে তুলে নাও। দুজন সাহাবা দুই ডানায় ধরেছে, আমার রাসূল মাটিতে পা রাখতে পারেন না। আমার রাসূলের দুখানে সাহাবাই কান ভর দিয়ে ঘেসড়ে মসজিদের নববী শরীফে একটা থাম্বার মধ্যে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। আমার নবী কাঁদে, বাবারা এই দুনিয়ার মায়া ছেড়ে প্রত্যেককে একদিন বিদায় নিতে হবে। আমি রাসূল বলছি আমার আর দুনিয়ায় থাকার জায়গা নেই, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা সাহাবারা, আজকে এই মসজিদের নববী শরীফের দায়িত্ব আমি আমার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিককে দিলাম। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার জান থাকবে, আপনার জান থাকা অবস্থাতে আমরা কারো পিছে নামাজ পড়বো না, আপনি ইমামতি করুন, আপনার পিছে আমরা নামাজ পড়বো। আমার নবী বলছেন, বাবারা আমি দাঁড়াতে পারি না, আমি কিভাবে নামাজ পড়াবো? আমার দায়িত্ব আমার খলিফা আবু বকরকে দিয়ে দিয়েছি। বলছে, না হুজুর, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি নামাজ পড়াবেন, আমরা কারো পিছে নামাজ পড়তে রাজি নাই, আপনি ইমামতি করুন, আপনার পিছে আমরা নামাজ পড়বো। ওই সময়ে আমার নূর
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 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 2 রাকাত নামাজটা আদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন নবীর প্রতি নামাজ ফরজ থাকে, তাও এত কষ্ট কেন করেছে? শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য। রাতের বেলায় গভীর অন্ধকারে রাসূল যখন নামাজ পড়তো পা করে ওলা গাছের মতন ফুলে যেত। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেগুনা মাসুম, কেন নামাজ পড়ছেন, এত কষ্ট কেন করছেন? বলছে, আয়েশা রে, আমি জাহান্নামের ভয় করিনি, আমি জান্নাতের আশাই করিনি, আমি করছি আমার উম্মতের জন্য। আমি যেটা করবো আমার উম্মতের সেটা করবো। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী কেনেছে 63 বছর হায়াতের নবী শুধু উম্মতের মতো করে। আর আমাদের সেই নবীর প্রতি কতটা ভালোবাসা রয়েছে নিজেদের বিবেককে একটু বোঝাবেন। ভাইরা আমার, বাবা যারা মসজিদ করেছেন, মসজিদে নামাজ পড়তে হবে। সারাদিন আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্যটা হলো আপনার এবাদতে পূর্ণ হবে। রাতের বেলায় এক টাইম পাবেন, এশার নামাজটা জামাতে পড়বেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে। যে গরিব মানুষ এরা সারাদিন কাজে চলে যায়, সময় পায় না, এসে রাতের বেলায় মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময় যখন আপনি সময় পাবেন এসে নামাজটা আদায় করবেন আর আল্লাহর কাছে কাঁদবেন। এই নামাজ ছাড়া আপনাকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ মরে গেলে 4-40 করে খেলে মানুষ ভাড়া দিয়ে ইমাম সাহেব, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব নিয়ে এসে দোয়া করবো, এই দোয়া আল্লাহর কাছে গ্যারেন্টি নেই, এই দোয়া গ্যারেন্টি নেই। আপনি নিজে যখন মুসলমানে বসে বসে কাঁদবেন, আমাদের রব, আমাদের প্রভু, যেমন ছোটবেলায় মা বাপ আমাদের যে লালিত পালিত করেছে, আল্লাহ আমার বাপ মায়ের কবরের আযাবকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, ওই নেককার সন্তানটা নামাজের মুসল্লায় বসে কেঁদেছে, আমি আল্লাহ ওই দোয়াটা কবুল করে নিয়ে ওর পিতা মাতা বাপ মায়ের কবরের আযাবকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নেককার হয়ে নেক সন্তান হও, বাপ মায়ের জন্য দোয়া করো, ওই দোয়াটা আল্লাহ কবুল করবে। যাই হোক আমার বাবাজিরা, আদানের টাইম হয়ে যাবে। সকলে আমরা আল্লাহ পাক যেন আপনাকে আমাকে বেশি বেশি করে বলা শোনার চাইতে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ